गुरवे नमः। नमः ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधु भयेव च पतितानां पावनेभ्यो विष्णुवेभ्यो नमो नमः। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिराददत्त निजगुप्तवीतं स्वप्रेमनामामृतमत्तुतारम् आपामरजपितुतारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्ये। आनंद लीलामय विग्रहाय हेमावदिव्य तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमः नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव सादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हयते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधवम। श्री गुरुदिन तारिणम श्री चैतन्य ईश्वरम नमो। हमारा श्रवण करछि श्री चैतन्य चरितमृत आदि लीला दशम परिच्छेद चैतन्य वृक्षर शाखा प्रशाखा आज के श्लोक नंबर 73। वनमाली पंडित शाखा विख्यात जगते সোনার মুসল হল দেখিল প্রভুর হাতে। চৈতন্য বৃক্ষের পঞ্চবিংশতিতম শাখা বনমালী পণ্ডিত এই জগতে অত্যন্ত বিখ্যাত। তিনি শ্রী মহাপ্রভুর হাতে সুবর্ণের হল ও গদা দর্শন করেছিলেন। মহাপ্রভু বিভিন্ন ভক্তকে বিভিন্ন রূপ দর্শন করেছিলেন। সারণ ভট্টাচার্যকে ষড়ভুজ রূপ দর্শন করেছিলেন, চাঁদ কাজকে দর্শন করেছিলেন, তারপরে রায়ের মন্দির দর্শন করেছিলেন। এইরকম তারপরে রাম স্বরূপ দর্শন করেছিলেন কোন ভক্তকে, ময়ের গুপ্তকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভক্তদেরকে তাদের ভাব অনুসারে মহাপ্রভু কি করেছিলেন, তাদেরকে তার সেই রূপটি দর্শন করেছেন। একবার তিনি মহাপ্রভুর হাতে এই হল, সুবর্ণের হল আর গদা দর্শন করেছিলেন। বনমালী পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলরামের ভাবে আবিষ্ট অবস্থায় দর্শন করেছিলেন। শ্রী চৈতন্য ভাগবতের অন্তখণ্ডের নবম অধ্যায় এই লীলা বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে। যারা জানতে চান চৈতন্য চরিতামৃতের নবম অধ্যায় অন্তখণ্ডের নবম অধ্যায় পাঠ করবে। শ্রী চৈতন্যের অতি প্রিয় বুদ্ধিমন্ত খান আজন্ম আজ্ঞাকারিতে সেবক প্রধান। ষষ্ঠ বিংশতিতম শাখা বুদ্ধিমন্ত খান ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। তিনি সর্বদাই শ্রী চৈতন্য মহাপ্রভু আদেশ পালন করতে প্রস্তুত ছিলেন, তাই তাকে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রধান সেবক রূপে গণনা করা হয়। তাৎপর্য: বুদ্ধিমন্ত খান ছিলেন নবদ্বীপের অধিবাসী। তিনি ছিলেন অত্যন্ত ধনবান ব্যক্তি। তিনি রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু বিবাহ আয়োজন করেছিলেন। বর্ণমালী শ্রী বিবাহের যাবতীয় ব্যবহার বহন করেছিলেন। মহাপ্রভুর যখন পাই ব্যাধি হয় তখন তিনি তার চিকিৎসা করান। শ্রী চৈতন্য মহাপ্রভুর কীর্তনে তিনি ছিলেন নিত্য সঙ্গী। চন্দ্রশেখর আচার্যের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু মহালক্ষ্মীর ভূমিকা অভিনয় করেন। তিনি তখন তার বস্ত্র ভূষণ আদি সংগ্রহ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন তখন রথযাত্রার সময় তিনি সেখানে গিয়েছিলেন। গরুড় পণ্ডিত লয় শ্রীরাম মঙ্গল নাম বলে 20 যারে না করিল বল। সপ্তত্রিশতম শাখা হচ্ছে গরুড় পণ্ডিত। গরুড় পণ্ডিত তিনি নিরন্তর নাম গ্রহণ করতেন, নিরন্তর নাম গ্রহণ করতেন।
নামের বলে সাপের বিষ পর্যন্ত তার উপর ক্রিয়া করতে পারেনি। নাম বলে বিষ যারে না করিল বধ। গরুড় পণ্ডিতকে একবার এক বিষাক্ত সাপ দংশন করে, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ফলে সেই বিষ তার উপর ক্রিয়া করতে পারেনি। গোপীনাথ সিংহ এক চৈতন্যের দাস, অক্রূর বলি প্রভু যারে কইলা পরিহাস। অষ্টবিংশতম শাখা গোপীনাথ সিং ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু অতি বিশ্বস্ত সেবক। অক্রূর বলে সম্বোধন করে চৈতন্য মহাপ্রভু তাকে পরিহাস করতেন। গৌর গণদেশ দীপিকায় বর্ণনা করা হয়েছে তিনি ছিলেন অক্রূর। তারপরে ভাগবতী দেবানন্দ বক্রেশ্বর কৃপাতে, ভাগবতের ভক্তি অর্থ পাইল প্রভু হইতে। দেবানন্দ পণ্ডিত পেশাদারী ভাগবত পাঠক নবদ্বীপে ছিলেন, কিন্তু বক্রেশ্বর পণ্ডিতের কৃপায় এবং চৈতন্য মহাপ্রভুর কৃপায় তিনি ভাগবতের ভক্তি অর্থ হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। ভাগবতী দেবানন্দ বক্রেশ্বর কৃপাতে, অর্থাৎ দেবানন্দ পণ্ডিত তো যিনি একজন কথাকার ছিলেন, তো বক্রেশ্বর পণ্ডিতের কৃপাতে তিনি ভাগবত জ্ঞান পেয়েছেন। তো ভাগবতের ভক্তি অর্থ পাইল প্রভু হইতে, ও প্রভু তাকে ভাগবতের ভক্তি অর্থ বুঝিয়েছেন। শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ডে 31তম শ্লোকে বর্ণনা করা হয়েছে যে দেবানন্দ পণ্ডিত ও সার্বভৌম ভট্টাচার্যের পিতা বিশারদ মহেশ্বর একই গ্রামের অধিবাসী ছিলেন। দেবানন্দ পণ্ডিত ছিলেন পেশাদারী ভাগবত পাঠক। শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভাগবতের ব্যাখ্যা শুনে সন্তুষ্ট হননি। বর্তমান নবদ্বীপ শহর পূর্বে যা কুলিয়া নামে পরিচিত ছিল, বর্তমান যে নবদ্বীপ শহর এটা কুলিয়া ছিল, এটা হচ্ছে কোল্লদ্বীপ, কুলিয়া গ্রাম। সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রতি করুণা প্রদর্শন করলেন। তিনি শ্রীমৎ ভাগবতের মায়াবাদী বিশ্লেষণ বন্ধ করে দিয়ে ভক্তি মাধ্যমে শ্রীমৎ ভাগবত বিশ্লেষণ করার শিক্ষা লাভ করেন। পূর্বে দেবানন্দ যখন এক সময়ে মুক্তি লাভের আশায় ভাগবত পাঠ করছিলেন, তখন একবার শ্রীবাস ঠাকুর সেখানে ছিলেন। ভাগবত শ্রবণ পূর্বক তিনি যখন কান্না করছিলেন, তখন দেবানন্দ পণ্ডিতের শিষ্যগণ তাকে বাইরে রেখে আসে, তাতে দেবানন্দ পণ্ডিত তার শিষ্যদের কিছু বললেননি। কিছুদিন পরে মহাপ্রভু এই পথ দিয়ে যাওয়ার সময় দেবানন্দকে ভাগবত ব্যাখ্যা করতে দেখে ক্রোশ বসে বৈষ্ণবের শ্রদ্ধায়ন দেবানন্দ তীব্র ভর্ৎসনা করেন। কারণ তখনও দেবানন্দ পণ্ডিত সে চৈতন্য মহাপ্রভুকে ভগবান শ্রীকৃষ্ণ অবতার বলে গ্রহণ করতে পারেননি। এই দেবানন্দ পণ্ডিত ছিলেন নবদ্বীপের ভাগবত কথাকার। একবার শ্রী শ্রীবাস ঠাকুর ওনারা বাড়িতে গিয়েছিলেন ভাগবত কথা শুনতে। ওনারা তো ভাবান্তর হয়েছে, প্রাণদান করছেন, অর্থসাত্ত্বিক বিকার হয়েছে। এটা দেখে সব শ্রোতারা কি আছে এটা শুরু করে দিয়েছে, ডিস্টার্ব করেছে আমাদের কথা শুনতে, এটা বাইরে তুলনে বাইরে রেখে দিয়েছে। এই কথা চৈতন্য মহাপ্রভু প্রকাশ করেছেন। কিভাবে তারা পাঠিয়ে দিয়েছিল, তোর চৈতন্য মহাপ্রভু গিয়ে তার হৃদয়ে প্রবেশ করে শ্রীবাস ঠাকুরকে আশ্বাসনা দিয়েছিলেন। ওই যে অপরাধ করলো শ্রীবাস ঠাকুর কাছে, এই জন্য এই বড় ভাগবত পাঠক হলেও মহাপ্রভু তার প্রতি অসন্তুষ্ট ছিলেন। তো ক্রোধ বেশে বৈষ্ণবের শ্রদ্ধাহীন, শ্রীবাস ঠাকুর বড় বৈষ্ণব ছিলেন, তার প্রতি শ্রদ্ধা নেই। তো সেই জন্য দেবানন্দকে ভর্ৎসনা করলেন। উম, কিন্তু তারপরে ভর্ৎসনা করেছেন, তখন তো দেবানন্দ বুঝতে পারেন না চৈতন্য ভগবান বলে। তো তার কিছুদিন পরে বক্রেশ্বর পণ্ডিত যখন তার গৃহে আতিথ্য গ্রহণ করেন, বক্রেশ্বর পণ্ডিত, যার নাম গম্ভীরে বক্রেশ্বর পণ্ডিত ছিলেন, সেই পণ্ডিত হবে। কিন্তু তার কিছুদিন পরে বক্রেশ্বর পণ্ডিত যখন তার গৃহে আতিথ্য গ্রহণ করেন এবং কৃষ্ণতত্ত্ব বিশ্লেষণ করেন, তখন আর দেবানন্দ পণ্ডিতের মনে চৈতন্য মহাপ্রভু পরিচয় সম্বন্ধে কোনো সংশয় রইল না।
এইভাবেই দেবানন্দ পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভু মহিমা অবগত হন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে শ্রীমৎ ভাগবতের ভক্তি ব্যাখ্যা ব্যাখ্যা করতে পরিণত করেন। গৌর গণেশের দীপিকায় বর্ণনা করা হয়েছে যে 106 নম্বর শ্লোকে পূর্ব লীলায় তিনি ছিলেন ব্রজের নন্দ মহারাজের সভা পণ্ডিত ছিলেন, ভান্ডারী মুনি। এই যে দেবানন্দ পণ্ডিত, তিনি নন্দ মহারাজের রাজসভায় তিনি সভাপতি, সভামণ্ডিত ভান্ডারী মুনি ছিলেন। খণ্ডবাসী মুকুন্দ দাস, শ্রী রঘুনন্দন, নরহরি দাস, চিরঞ্জীবী সুলোচন, এই সব মহাশাখা শ্রী চৈতন্য কৃপায় প্রেম ফল ফুল করে যাহা তাহা দাস। এইসব মহাশাখা চৈতন্য কৃপা ধাম, প্রেম ফল ফুল করে যাহা তাহা দান। খণ্ডবাসী মুকুন্দ শ্রী রঘুনন্দন, নরহরি শ্রীজীব সুলোচন। হ্যাঁ, বলা আছে এই খণ্ডবাসী মুকুন্দ, আর মুকুন্দের পুত্র শ্রীখণ্ড, খণ্ডবাসী মানে শ্রীখণ্ড। শ্রীখণ্ড হচ্ছে কাটোয়া, কাটোয়া থেকে যাবে জাজিগ্রাম, জাজিগ্রাম থেকে শ্রীখণ্ড। এখানে মুকুন্দ বাস করছিলেন। তার পুত্র রঘুনন্দন হ্যাঁ ছিলেন ঊনচত্বরিংশতিতম শাখা, নরহরি ছিলেন চতুর্বিংশতিতম শাখা, চিরঞ্জীব ছিলেন একচত্বর বিংশ। এরা এরা সবাই এই শ্রীখণ্ডে বাস করতেন, এখন ওদের বাড়ি আছে। তো সুলোচন ছিলেন দুই চত্বরিংশতিতম শাখা। তারা সকলেই ছিলেন চৈতন্য মহাপ্রভু কৃপা বৃক্ষের বড় বড় একটি শাখা। তারা ভগবত প্রেমের ফুল ফল সর্বত্র বিতরণ করেছিলেন। এই সব মহাশাখা চৈতন্য কৃপাধাম, প্রেম ফল ফুল করে যাহা তা দাম। তো শ্রী মুকুন্দ দাস ছিলেন নারায়ণ দাসের পুত্র এবং নরহরি সরকারের জ্যেষ্ঠ ভ্রাতা। তো মুকুন্দ আর নরহরি এরা শ্রীখণ্ডে থাকতেন। এরা দুই ভাই ছিলেন। নারায়ণ দাসের পুত্র, তার দ্বিতীয় ভ্রাতার নাম ছিল মাধব দাস। মুকুন্দ দাস ছিলেন নারায়ণ দাসের পুত্র এবং নরহরি সরকারের জ্যেষ্ঠ ভ্রাতা। তার দ্বিতীয় ভ্রাতার নাম ছিল মাধব দাস। তার পুত্রের নাম ছিল রঘুনন্দন দাস। রঘুনন্দন দাসের বংশধররা এখনো কাটোয়ায় থাকে। 4 মাইল পশ্চিমে শ্রীখণ্ড নামক গ্রামে বাস করেন। সেখানে রঘুনন্দন বাস করতেন। এই রঘুনন্দন সম্পর্কে সুন্দর সুন্দর লীলা রয়েছে। রঘুনন্দন দাসের কানাই নামক একটি পুত্র ছিল। তার দুই পুত্র নরহরি ঠাকুরের শিষ্য মদন রায় ও বংশীবদন। এই বংশে এখনো পর্যন্ত কিঞ্চিত অধিক 400 ব্যক্তি জাত হয়েছেন। তাদের ধারাবাহিক বংশ প্রণালী শ্রীখণ্ডে আছে, এখনো রয়েছে। গৌর গণদেশের দীপিকায় বর্ণনা করা হয়েছে যে বৃন্দা দেবী শ্রীখণ্ডবাসী মুকুন্দ দাস রূপে জন্মগ্রহণ করেছিলেন। তার খণ্ড মুকুন্দ দাস ছিলেন বৃন্দা দেবীর অবতার। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রিয়। মধ্যলীলা পঞ্চদশ পরিচ্ছেদে তার অতি আশ্চর্য রকমের কৃষ্ণপ্রেম বর্ণনা করা হয়েছে। ভক্তি রত্নাকরের অষ্টম তরঙ্গে বর্ণনা করা হয়েছে যে রঘুনন্দন শ্রী চৈতন্য মহাপ্রভু একটি বিগ্রহ সেবা করতেন। নরহরি দাস সরকার ছিলেন একজন বিখ্যাত ভক্ত। নরহরি নরহরি চামর ঢুলায় তিনি পরম ভক্ত ছিলেন। চৈতন্য মঙ্গলের গ্রন্থকার লোচন দাস ঠাকুর ছিলেন তার শিষ্য। অর্থাৎ লোচন দাস ঠাকুর দাস নরহরি দাসের শিষ্য ছিলেন। চৈতন্য মঙ্গলে বর্ণনা করা হয়েছে যে গদাধর দাস ও নরহরি সরকার চৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রিয় ছিলেন। চৈতন্য ভাগবতে শ্রী খণ্ডবাসীদের সেই রকম সবিশেষ কোন উল্লেখ পাওয়া যায় না। চৈতন্য ভাগবত চরিতামৃতে বর্ণনা করা হয়েছে। চিরঞ্জীব সুলোচন উভয় ছিলেন শ্রীখণ্ডের অধিবাসী। চিরঞ্জীব আর সুলোচন, তাদের স্থান আজও শ্রীখণ্ডে দেখা যায়।
তাদের বংশধররা এখনো সেখানে রয়েছেন। চিরঞ্জীব সেনের দুই পুত্র জ্যেষ্ঠ রামচন্দ্র কবিরাজ হচ্ছেন শ্রীনিবাস আচার্যের শিষ্য ও নরোত্তম দাস ঠাকুরের অন্তরঙ্গ সঙ্গী। তার কনিষ্ঠ পুত্র ছিল গোবিন্দ, আর জ্যেষ্ঠ পুত্র ছিল রামচন্দ্র কবিরাজ। না, রামচন্দ্র কবিরাজ হচ্ছেন শ্রীনিবাস আচার্যের আহ, শিষ্য রামচন্দ্র কবিরাজ। রামচন্দ্র কবিরাজ নিয়েও সুন্দর সুন্দর লীলা রয়েছে। তার কনিষ্ঠ পুত্র গোবিন্দ দাস কবিরাজ ছিলেন বিখ্যাত বৈষ্ণব কবি। চিরঞ্জীব সেনের পত্নীর নাম ছিল সুনন্দা, ও তার শ্বশুর ছিলেন দামোদর সেন কবিরাজ। চিরঞ্জীব সেন পূর্বে গঙ্গার তীরে কুমারনগর গ্রামে বাস করতেন। গোবিন্দ গণদেশ দীপিকা বর্ণনা করা হয়েছে যে পূর্বে তিনি ছিলেন বৃন্দাবনের চন্দ্রিকা সাক্ষী। কুলীন গ্রামবাসী সত্যরাজ রামানন্দ, যদুনাথ পুরুষোত্তম শঙ্কর বিদ্যানন্দ। তো এখানেও একজন রামানন্দ থাকবে, কিন্তু রায় রামানন্দ আছেন, এখানে আরেকজন রামানন্দ আছেন। সত্যরাজ রামানন্দ, যদুনাথ পুরুষোত্তম শঙ্কর বিদ্যানন্দ, এরা সব ছিল কুলীন গ্রামবাসী, যারা প্রতি বছর মহাপুরুষের সঙ্গে দেখা করতে যেতেন আর মহাপুরুষকে প্রশ্ন করতেন। তাদের মধ্যে এরা ছিল। এরা হচ্ছে বিংশতিতম শাখা। বিংশতিতম শাখা অন্তর্ভুক্ত, ঠিক আছে। বাণীনাথ বসু আদি যত গ্রামী জন, সবাই চৈতন্য ভৃত্য চৈতন্য প্রাণধন। বাণীনাথ বসু আদি সমস্ত কুলীন গ্রামবাসী ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু ভৃত্য, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন তাদের প্রাণধন। প্রভু কহে কুলীন গ্রামের যে হয় কুকুর, সেই মোর প্রিয় অন্য জন হুজুর। কুলীন গ্রাম অত প্রিয় ছিল মহাপ্রভুর, তা তিনি বলছেন, কিছু যে কুকুর যে, সে আমার প্রিয়, তা অন্যদের কথা কি বলা হবে। কুলীন গ্রামীর ভাগ্য কহে না যায়, শুকর চড়ায় ডোম সেই কৃষ্ণ গায়। কুলীন গ্রামের সৌভাগ্য কেউ বর্ণনা করতে পারে না। সেই গ্রামের লোকেরা অত ভাগ্যবান, তা এমনকি মহিমান্বিত যে শুকর চড়ায়, যে ডোম, হাড়ি, ডোম, সে পর্যন্ত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে। অনুপম বল্লভ শ্রীরূপ সনাতন, এই তিন শাখা বৃক্ষের পশ্চিমে সর্বতম। এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, ওদের ভাই অনুপম, তাকে বল্লভ বলা হয়। তো পশ্চিম দিকে রয়েছে চৈতন্য বৃক্ষের ত্রিচত্বরিংশতিতম। হম, এখানে বললো হম, ওটা একটা বিংশতিতম বললো, এখন ত্রিচত্বরি বিংশতিতম, আর চতুষ চত্বারি বিংশতিতম, পঞ্চ চত্বারি বিংশতিতম। সনাতন, রূপ আর অনুপম, তারা ছিলেন সর্বোত্তম। তো প্রভুপাদ বড় তাৎপর্য দিচ্ছেন, বলছেন, তো অনুপম ছিলেন জীব গোস্বামীর পিতৃদেব, তিনি বল্লভ ছিলেন। এবং সে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর ছোট ভাই ছিলেন রূপ গোস্বামী, সর্বকনিষ্ঠ ভ্রাতা। পূর্বে তার নাম ছিল বল্লভ। আচ্ছা, আচ্ছা। অনুপম ছিলেন জীব গোস্বামীর পিতৃদেব, এবং সনাতন গোস্বামী ও শিরূপ গোস্বামীর সর্বকনিষ্ঠ ভ্রাতা। সনাতন গোস্বামী সবথেকে বড় ছিলেন, তারপর রূপ গোস্বামী, তারপরে ছিল অনুপম। তো পূর্বে তার নাম ছিল বল্লভ, কিন্তু চৈতন্য মহাপ্রভুর সাথে সাক্ষাৎ হওয়ার পরে মহাপ্রভু তার নাম দেন অনুপম। মুসলমান নবাবের অধীনে
কাজ করতেন বলে তিনি তিন ভাই মল্লিক উপাধি, হ্যাঁ, লাভ করেছিলেন। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী যে শক্কর মল্লিক দবির খাস হয়েছিলেন, তারা পূর্বে অন্য নাম ছিল, ভুলে গেলাম ওদের নামটা কি ছিল। ওরা তো দক্ষিণ ভারত থেকে এসে কর্ণাটক থেকে এসে বেঙ্গলে সেটেল হয়েছিল। আমাদের পরিবারও কলকাতার প্রভুপাত বলছেন। তো তারা মল্লিক উপাধি লাভ করেছিল। আমাদের পরিবারও কলকাতায় মহাত্মা গান্ধী রোডের মল্লিক পরিবারের সঙ্গে সম্পর্কিত। শৈশবে আমি প্রায় তাদের রাধা গোবিন্দ মন্দিরে রাধা গোবিন্দজিকে দর্শন করতে যেতাম। আমরা একই পরিবারভুক্ত। আমাদের গোত্র হচ্ছে গৌতম গোত্র। অত্যন্ত অর্থাৎ আমাদের গোত্র হচ্ছে গৌতম গোত্র, অর্থাৎ গৌতম মুনির শিষ্য পরম্পরা। এবং আমাদের উপাধি হচ্ছে দে। অভয়চরণ দে ছিল প্রভুপাদের নাম। কিন্তু মুসলমান সরকারের জমিদারি গ্রহণ করার ফলে তার মল্লিক উপাধি প্রাপ্ত হয়েছেন। মল্লিক, চৌধুরী, সে উপাধি মুসলমানরা দিয়েছিল। তেমন এই রূপ সনাতন বল্লভ মল্লিক উপাধি প্রাপ্ত হয়েছিলেন। মল্লিক মানে হচ্ছে মালিক। ঠিক যেমন ইংরেজ সরকার লর্ড, তেমন মুসলমান নবাবরা তাদের সঙ্গে সরকারি কার্যে অন্তরঙ্গভাবে যুক্ত ধন্য সম্ভ্রান্ত পরিবারকে মল্লিক উপাধি দিতেন। মল্লিক উপাধি কেবল সম্ভ্রান্ত হিন্দুদের মধ্যে দেখা যায় না, মুসলমানদের মধ্যেও দেখা যায়। এই উপাধিটি কোনো বিশেষ পরিবারকে দেওয়া হতো না, বিভিন্ন পরিবার ও জাতিকে দেওয়া হতো। এই উপাধি প্রাপ্ত হওয়ার যোগ্যতা ছিল ধন, সম্পদ ও খ্যাতি। এইরকম করে মুসলমানরা আমাদের হিন্দুদেরকে একটা উপাধি উপাধি দিয়ে দিত, বড় জায়গায় বসে যেত। আর হিন্দুরা ওদের গোলামি করে অন্য হিন্দুদেরকে মারতো, হয়রানি করতো। ব্রিটিশ যখন এসেছিল, মুসলমানরা এসেছিল। ব্রিটিশ যখন এসেছিল, বেশি ব্রিটিশ লোক নয়, কয়েকটা এসেছিল। তো ইন্ডিয়ানদেরকে দিয়ে ইন্ডিয়ানদেরকে শাসন করছে। খুব খারাপ অবস্থা। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী ছিলেন ভরদ্বাজ গোত্রীয়, অর্থাৎ তার ভরদ্বাজ মুনির বংশধর ছিলেন, অথবা শিষ্য পরম্পরায় ছিলেন। শিষ্য পরম্পরায় ছিলেন। ঠিক যেমন আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনান্ত সংঘের ভক্তরা ছিল ভক্তিদান সনাতন গোস্বামী প্রভুপাদের শিষ্য পরম্পরা রয়েছি, তার ফলে আমরা সারস্বত নামে পরিচিত। ব্রহ্ম মধ্য গৌড়ীয় সারস্বত, ব্রহ্ম মানে ব্রহ্মা থেকে এসেছে, তারপরে মাধ্বাচার্য, তারপরে মহাপ্রভু গৌড়ীয়, তারপরে ভক্তিশান্ত ঠাকুর প্রভুপাদ সারস্বত। আমাদের গুরু প্রণীত আমরা বলি নমস্তে সারস্বতী দেব। আমরা সারস্বত পরিবারের সদস্যকে প্রণতি নিবেদন করি, যার একমাত্র লক্ষ্য হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করা, গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী, হ্যাঁ, দের পরাস্ত করা। হ্যাঁ, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী ও অনুপম গোস্বামীর লক্ষ্য ছিল তাই। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী ও বল্লভ গোস্বামী পূর্ব পুরুষ, সর্বগুণযুক্ত মহাত্মা, সর্বজ্ঞ। 1200 শতাব্দে এইটা লেখা আছে। কর্ণাটক দেশে এক অতি ধনী ঐশ্বর্যশালী ব্রাহ্মণ পরিবারে এরা জন্ম হয়েছিল। এরা তিন ভাই কর্ণাটক থেকে এসেছে, এটা যে 1200 শতাব্দে। তো তার পুত্র অনিরুদ্ধের রূপেশ্বর ও হরিহর নামক দুই পুত্র ছিল। হুম, তার পুত্র অনিরুদ্ধ আর রূপেশ্বর আর হরিহর দুই পুত্র ছিল। কিন্তু তারা উভয়ই রাজা থেকে বঞ্চিত হলে জ্যেষ্ঠ রূপেশ্বর শিখর ভূমিতে বসতি স্থাপন করে। রূপেশ্বরের পুত্র পদ্মনাভ গঙ্গাতীরে নৈহাটি নামক গ্রামে বাস করতে শুরু করেন ও তার 5টি পুত্র হয়। তার মধ্যে সর্বকনিষ্ঠ মুকুন্দের পুত্র মহাসদাচারী কুমারদেব হচ্ছেন সনাতন রূপ অনুপমের পিতৃদেব। অর্থাৎ
রূপ, সনাতন আর অনুপমের পিতার নাম ছিল কুমার দেব। হুম, তার নাম ছিল কুমার দেব। তারা প্রথমে তার বাবার বাবার বাবা হবে। তোরা খুব ধনাঢ্য ছিল, পারিবারিক গন্ডগোল হয়েছে, থাকতে পারে না, তখন তারা নৈহাটিতে চলে আসছে। তারা নৈহাটি থেকে তারা বাংলাদেশে গিয়েছেন, আর সেইখানে এদের জন্ম হয়েছে। এই যে কুমার দেব বাংলাদেশে গিয়েছেন, সেই যশোর জেলায় জন্ম, তাদের স্থানও এখনো রয়েছে। তারপরে তারা পরবর্তী এসে মালদায় রামকেলিতে হুসেন শাহ যে রাজ্য শাসন করতেন, তার রাজদরবারে কাজ করছিলেন। তো কুমারদেব বাকলা চন্দ্রদ্বীপে বাস করেন। তখনকার যশোর প্রদেশের অন্তর্গত ফতেহাবাদ নামক স্থানে তার আলয় ছিল। সে জায়গাটা এখনো আছে, আমি দর্শন করতে গিয়েছিলাম। তার পুত্রদের মধ্যে তিনজন বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। পরবর্তীকালে শ্রী বল্লভ ও জ্যেষ্ঠ ভ্রাতাদের শ্রীরূপ সনাতন কর্ম উপলক্ষে বাকলা চন্দ্রদ্বীপ থেকে মালদহ জেলায় রামখালি গ্রামে এসে বাস করত। এই গ্রামেই শ্রী বল্লভের পুত্ররূপে ছিল যুব গোস্বামী জন্মগ্রহণ করেন। যুব গোস্বামীর জন্ম হয়েছে রামকেলিতে। মুসলমান নবাব হোসেন শাহ ছিলেন, তার অধীনে কাজ করতেন বলে এই মল্লিক উপাধি তিন ভাই মল্লিক উপাধি প্রাপ্ত হন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রামকেলি গ্রামে যান, তখন সেখানে বল্লভের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর শ্রী রূপ গোস্বামী যখন নবাবের চাকরিতে ইস্তফা দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য বৃন্দাবনে যাচ্ছিলেন, তো বল্লভ তার সঙ্গে যাচ্ছিলেন। প্রয়াগে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রূপ গোস্বামীর ও বল্লভের মিলন মধ্যলীলার ঊনবিংশতি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। তো প্রথমে রূপ গোস্বামী বল্লভ চলে গেছিলেন, তারপরে সনাতন গোস্বামী গেছিলেন। সনাতন গোস্বামীর প্রতি মহাপ্রভুর উক্তি, রূপ অনুপম দুহে বৃন্দাবনে গেল। সনাতন গোস্বামী সঙ্গে দেখা হয়েছে কোথায়? পুরীতে না কোথায় দেখা হয়েছে, বারাণসী দেখা হয়েছে। তখন তিনি বলেছেন রূপ অনুপম সঙ্গে আসছিল, আর বৃন্দাবন গিয়েছে। তো সনাতন গোস্বামীর প্রতি মহাপ্রভুর উক্তি থেকে জানা যায় যে শ্রী রূপ অনুপম শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে বৃন্দাবনে গিয়েছিলেন। প্রথমে তারা মথুরায় যান। তখন সুবুদ্ধি রায় মথুরা নগরীতে শুকনো কাঠ বিক্রয় করে নিজের পোষণ ও অন্যান্য বৈষ্ণব পরিচর্যা করতে। সুবিধা রায় ছিল আরেকজন। সুবিধার আন্ডারে এই কাজ করতো কে? হুসেন শাহ কাজ করত। পরবর্তী সময়ে এই হুসেন শাহ সম্রাট হয়ে গেছে, মানে সুবিধা রায়কে, এটা তার স্টোরি আছে একটা। যখন সুবিধা রায় আন্ডারে কাজ করছিল, হুসেন শাহ তাকে চাবুক দিয়ে মেরেছিল, কি কথা শুনে নাকি কিছু ভুল করেছিল বলে। তারপর যখন রাজা হয়ে গেছে, সে সুবিধা রায়কে দেখাশোনা করতো, তখন তার স্ত্রী তাকে বলছে এটা চাবুকের দাগ দেখেছে তার পিঠিতে, এই দাগ হলো কি করে? তখন সে সব খুলে বলেছে যে আমি সুবিধার আন্ডারে কাজ করতাম। তখনই সে বলছে যে মৃত্যুদণ্ড দাও, না তো জাত নিয়ে যাও। এই জন্য কিছুটা হয়েছিল, সুবিধা সেখানে গিয়ে বৃন্দাবনে চলে যাও। শ্রী রূপ অনুপম তার কাছে গেলে তিনি বিশেষ আনন্দিত হয়, তাদের সঙ্গে করে বৃন্দাবনে দ্বাদশ বন ভ্রমণ করেছিলেন। এইভাবে 1 মাস বৃন্দাবনে বাস করার পর তারা পুনরায় সনাতন গোস্বামীর খোঁজে গঙ্গা তীরে প্রয়াগে গিয়েছিলেন, কিন্তু সনাতন ভিন্ন পথ দিয়ে মথুরা যাওয়ার ফলে তার সাথে তাদের সাক্ষাৎ হয়নি। মথুরায় পৌঁছে সনাতন গোস্বামী সুবুদ্ধি রায়ের কাছে রূপ গোস্বামী ও অনুপমের কথা জানতে পেরেছিলেন। অনুপম ও শ্রীরূপ উভয় কাশিতে এসে মহাপ্রভুর কাছে সমস্ত কথা শুনে কয়েকদিন পরে গৌড়ে যাত্রা করেন। সেখানে বৈষয়িক ব্যবস্থা সমাধান করে শ্রী মহাপ্রভুর নির্দেশ অনুসারে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার জন্য নীলাচলে যাত্রা করেন। দুই 1436 শতাব্দে, হ্যাঁ,
পথে গঙ্গা তীরে অনুপমের শ্রী রামচন্দ্রের ধাম প্রাপ্তি হয়। অনুপম রামের ভক্ত ছিলেন, এই জন্য এখানে রামচন্দ্রের ধাম প্রাপ্তি হয়। তাকে রূপ সনাতন অনেকে বুঝিয়েছিলেন, তুমি কৃষ্ণ ভক্ত হয়ে যাও, তাহলে আমরা একসঙ্গে কৃষ্ণ ভজন করবো। তো অনুপম বড় ভাই বলছে, কষ্ট করে করছে, কিন্তু সে বলছে না, আমার হৃদয় ফেটে যাচ্ছে এই রামকে ছাড়বার জন্য। মহাপ্রভু খুব খুশি হয়েছিলেন যে রামের প্রতি অত আসক্ত। তো জগন্নাথ পুরীতে শ্রী রূপ গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে অনুপমের অপ্রকট সংবাদ দেন। অনুপম ছিলেন শ্রী রামচন্দ্রের মহান ভক্ত। তাই তিনি চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত মত অনুসারে রাধা কৃষ্ণের ভজনের পথ সর্বতভাবে গ্রহণ করতে পারেননি। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে সাক্ষাৎ রামচন্দ্র বলে জানতেন। ভক্তি রত্নাকর গ্রন্থে অনুপমের বিশদ বর্ণনা করে বলা হয়েছে, শ্রীরূপের অনুজ বল্লভ বিজ্ঞম্বর অনুপম নাম তুইল শ্রী গৌর সুন্দর। তার নাম ছিল বল্লভ মল্লিক। মহাপ্রভু তাকে নাম দিলেন অনুপম। রঘুনাথ বিনা যেহ অন্য নাহি জানে, সদা মত্ত রঘুনাথ বিগ্রহ সেবনে। সাক্ষাৎ শ্রী রঘুনাথ চৈতন্য গোসাই, আপনা অমানয় ধন্য এই সে প্রভু পাই। গৌরগ্রন্থে দীপিকা বর্ণনা করা হয়েছে যে শ্রী রূপ গোস্বামী হচ্ছেন রূপমঞ্জরি। ভক্তি রত্নাকর গ্রন্থে ছিল রূপ গোস্বামী চরিত রচিত গ্রন্থের তালিকা রয়েছে। তো ছিল রূপ গোস্বামী অনেক গ্রন্থ লিখেছিলেন, এটা বিরাট বড় চাঁদ পড়ে দেখছি। তো এইখানে আমরা রাখবো, টাইম হয়ে গেছে, 7:05 বেজে গেল। তো এতে কোনো প্রশ্ন থাকার কথা নয়, যেহেতু আমরা শুধু শুনছি। যদি কার কোনো কমেন্ট থাকে, কমাল শ্যাম প্রভু বলুন। হরে হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণের প্রণাম। খুব সুন্দর আমরা আপনার শ্রীমুখ উচ্চারণ শুনলাম। তা আমার একটু ওই কমেন্টস করছি যে রূপ সনাতনের যে উপাধি গৌরেশ্বরের হোসেন স্যার দেওয়ার, ওইটা আমি তারা ব্রহ্মপুর ওই গ্রন্থ থেকে বলছি। গৌরেশ্বর হোসেন স্যার দেওয়ার নাম সাকর মল্লিক, আর সনাতন গোস্বামীর নাম সাকর মল্লিক, আর দবিরকাশ হচ্ছে সিরুপ। সাকর মল্লিক শব্দের অর্থে বিশ্লেষণ সম্পর্কে রাস ব্যবহার কোষে বলা হয়েছে, শুকুর শব্দের অর্থ যিনি সর্ব বিষয়ে সুনিপুণ। শুকুর শব্দের অপভ্রংশ সাকর। মল্লিক শব্দের অর্থ হলো মহল্লিক শব্দের অপভ্রংশ। এর অর্থ হলো জ্ঞানবৃদ্ধ বা জ্ঞানী শ্রেষ্ঠ। তারপরে চৈতন্য চৈতন্যটি পাঠে জানা সনাতন গোস্বামী বিদ্যা বুদ্ধিতে অত্যন্ত জ্ঞানবৃদ্ধ এবং শ্রেষ্ঠ পারদর্শী ছিলেন, সেজন্য তাকে সাকর মল্লিক দেওয়া হয়েছে। দবিরকার শব্দের অর্থ এরূপ, যিনি ন্যায় যুক্তিতে নিপুণ, অর্থাৎ দবির। রাস ব্যবহার কোষে দবির শব্দের অর্থ যুক্ত যুক্ত অভিজ্ঞ দবির শ্বেত। খাস শব্দে নিজস্ব বোঝায়। তাই হোসেন শাহ নিজস্ব বা খাস মন্ত্র অর্থাৎ প্রাইভেট সেক্রেটারি ছিলেন। শ্রীরূপের নাম দবির কাশ। আর মহারাজ এখানে বর্তমানে এই যে কুমারদেব, যে সনাতন গোস্বামীর যে পিতা, এই যে বাকলার চন্দ্রদ্বীপটা বর্তমানে এখন এটা বরিশাল নামে খ্যাত। এই বরিশালের আদি নাম ছিল বাকলার চন্দ্রদ্বীপ। আর পরবর্তী যেখানে যশোর প্রদেশের অন্তর্গত যে ফতেহাবাদ, এখন এই জায়গাটির নাম বর্তমানে প্রেমবাগ বলা হয়। আমাদের মন্দির থেকে 3 কিলোমিটার, সোজাসুজি কোনাকুনি 3 কিলোমিটার, একটু রোড দিয়ে গেলে 5 কিলোমিটার। এটা হচ্ছে প্রেমবাগ, যেখানে আহ সনাতন গোস্বামী কিন্তু কুমারদেব বাস করতেন এবং রূপ সনাতন ওইখানে ভজন করতেন। আপনি গিয়েছেন। তো এখন অনেকে এটাকে ফতেহাবাদ চিনবে না, এখন ফতেহাবাদ নেই, এটা হচ্ছে এখন প্রেমবাগ। এটা একটু বলেছিল। হরে কৃষ্ণ মানে। তো এই প্রেমবাগ তো আমাদের মন্দির কাছে। আর আর হ্যাঁ, একটা কি বাকলা, না বাকলাটা কি, সেখানে কি আছে? এই বাকলার চন্দ্রদ্বীপটাই আদি, এটাই ছিল বরিশালের আদি নাম, এখন বরিশাল হয়ে গেছে আর কি। বরিশাল সেখানে তারা বিভাগ। তারা আগে ছিল সেখানে নাকি হ্যাঁ, রূপসার? ওনাদের ওনাদের জন্মস্থান এখানে ছিল। এখনো দুটো কুণ্ড রয়েছে। তবে পুরো এলাকাটা এখন মুসলমান অধ্যুষিত, কারণ ওইখানে বরিশাল তো যেহেতু নদী ভাঙ্গন এলাকা, সমস্ত নদী ভাঙ্গন এলাকার লোকদের ওইখানে বসতি করে দিয়েছে। কোনো কোনো হিন্দু নেই।
আশেপাশে ডানে বামে অনেক প্রায় 1.5 কিলোমিটার দূরে একটা হিন্দু গ্রাম আছে ওইখানে। এটা তো থাকবে না ওইখানে এটা কয়দিন থাকবে ঠিক ওইটা নেই। থাকবে না, ওই শুধু দুটো কুণ্ড আছে এবং একটা বড় দিঘি আছে রূপসাগর বলে দুটো। তো ওইটা থানা হচ্ছে মাধব পাশা থানা। ওই যে থানা হচ্ছে মাধব পাশা থানা বর্তমানে। তো ওই দিঘিকে এখনো রূপসাগর বলে? হ্যাঁ, এখনো রূপসাগর বলে, অনেক বড় দিঘি। স্থানীয় লোকেরা বলে, মুসলিমরা বলে? মুসলিমরা বলে, কিন্তু ওরা তো আসলে এর ইতিহাস জানে না। এমনকি এই যে এইখানে আমাদের এই যে অভয়নগরে, এখানেই রূপ সনাতন, এই এলাকার মানুষই জানে না রূপ সনাতনের ইতিহাস। আমি ডেকে ডেকে বুঝাই যে তোমরা জানো না এই এলাকার কত ইতিহাস। আমাদের শিলার কোথায়? প্রভা বিশ্ব স্বামী গুরু মহারাজরা কত মহিমান্বিত স্থানকে করেছে। কোথায় এটা? প্রেমবাগ? হ্যাঁ, প্রেমবাগ। ওইখানে এলাকার মানুষ জানে রূপ সনাতনের ইতিহাস। ওনারা তো এরকম, আমি বলি দেখুন আপনারা যদি বাংলা নিয়ে কেউ ইতিহাস পড়ে, আমাদের বাংলাদেশে তো কোনো ইউনিভার্সিটিতে যদি বাংলা নিয়ে ইতিহাস পড়ে, বাংলার ইতিহাসে চৈতন্য মহাপ্রভুর নামও পাওয়া যাবে চৈতন্যদেব নামে, আর রূপ সনাতনের নাম পাওয়া যাবে সাকর মল্লিক দবির দাস নামে। কারণ যেহেতু বাংলার ইতিহাসের সাথে হোসেন শাহ এই ইতিহাস জড়িত রয়েছে, যারা ইউনিভার্সিটিতে ইতিহাস নিবে তারা ভালো জানে এই বিষয়ে। হ্যাঁ, ওই ইতিহাসেই থেকে গেল। আর আমাদের অস্তিত্ব থাকবে কিনা ঠিক নেই। তো ইতিহাস খুঁজলেই পাবে। এই তো মহারাজ আমরা কি করা যাবে আর, ওনাদের দুঃখের। কোনো বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ, এই যে নরহরি দাস সরকার, উনি কি ভক্তি রত্নাকর গ্রন্থের রচয়িতা শ্রী নরহরি চক্রবর্তী ঠাকুর? এই শ্রী শ্রী নরহরি। ভক্তি রত্নাকর একটা গ্রন্থ আছে, ওটা আমি যতদূর জানি যে নরহরি চক্রবর্তী ঠাকুর রচিত। উনি কি এই যে নরহরি দাস সরকার নাকি? জানি না, এটা তো সরকার, সেটা চক্রবর্তী। আমাকে জিজ্ঞাসা করতে হবে। আলাদা নরহরি আলাদা মহারাজ। চামর ঢুলে। হ্যাঁ, কে? আলাদা মহারাজ, একই না। নরহরি, এটা নরহরি সরকার। নরহরি চক্রবর্তী কোথায় বাড়ি ওনার? ওটা জানা নাই, গোর পাশাতে দেখতে হবে মহারাজ, আলাদা আছে দুইজন। আর ও যে নরহরি চামর ঢুলায়, সে কে? চক্রবর্তী না সরকার? এটা বলতে পারবো না মহারাজ, এমনি দুইজন আলাদা, এটা আমি গোর ভাষাতে দেখছি। আচ্ছা। এটা একটু কনফিউশন ক্লিয়ার হতে হবে। আচ্ছা মহারাজ, ঠিক আছে। খোঁজে বাহির করতে হবে। আচ্ছা, অনেক ব্রুনেস। চরিত্র, অনেক শাখা প্রশাখা তো। হ্যাঁ, অত মনে হরে থাকে না। কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মনে এগুলো সব, রাখাই। এইসব গুলো গৌরাঙ্গ মহারাজ ভালো জানে, কারণ উনি এইটাই নিয়ে পড়ে থাকে তো। গৌরব মন্ডলের প্রতিটা জায়গায় সব সব ওনার নক্ষত্র পড়ে আছে এগুলো। ব্রুনেস গৌর প্রভু বলো। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। কমাল শ্যাম প্রভু খুব সুন্দর মানে তথ্য দিয়েছেন। আর মহারাজ, আমার জানা মতে বরিশাল থেকে ওইখানে একটু জমি নেওয়া হয়েছে আর কি, ওই যে আদি বাড়ি রূপ সনাতন গোস্বামীর, বরিশালে, বাকলায়। ওই ওখানে মাঝে মাঝে প্রোগ্রাম হয় আর কি, এই ভক্তরা যায়। সেখানে আমাদের ভক্তকে অস্তিত্ব থাকে? না, স্থায়ী ভাবে এরকম থাকে না, একটা ঘরও আছে, সেখানে যাইয়া আর কি প্রোগ্রাম করে আসে। চারপাশে সব মুসলমান? হ্যাঁ। হ্যাঁ, চারপাশে মুসলমান, গেছি ওই জায়গায় আমরা। ঠিক আছে মহারাজ তাহলে। অস্তিত্ব থাকবে আর কি, এটা বোঝা যায় আর কি, তাদের হুম। কৃপায় আসে। ঠিক আছে তাহলে, সবাইকে ধন্যবাদ আজকে অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমাদের এই চৈতন্য পার্ষদের উপরে অনেক জানতে হবে দেখছি। কোথায় কে জন্ম হলো, কোথায় কি হলো। শুধু ভয় লাগছে যে এই সমস্ত স্থানের অস্তিত্ব থাকবে কিনা। অবশ্যই এখন ইসকন আসার পরে অনেক জায়গা আমরা রিকভার করছি। গুরু মহারাজ যেরকম পুন্ডরিক ধাম ইত্যাদি, নাহলে তো এগুলো যদি ইসকন না থাকতো তো সেগুলো সব দখল হয়ে যেত, আর অস্তিত্ব থাকতো না। তো ইসকন আসার পরে এগুলো একটু একটু অস্তিত্ব থাকছে আমাদের প্রচার টোচারের ফলে। যা সবাই প্রার্থনা করি যেন মহাপুরুষ স্থানকে আমাদের যে সারা বিশ্ব জুড়ে
কৃষ্ণ ভবনমৃত প্রচার হচ্ছে, তার তো মূল স্থান তো যে এই এখন বাংলাদেশ বলছে বঙ্গভূমি, তো সেখান থেকেই কিন্তু সেটার অবস্থা যা দয়নীয় হয়ে বর্তমান হয়ে গেছে, তো সেটা অত্যন্ত দুঃখের বিষয়। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো হরি হরি बोल।